এক আনসার সদস্যকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছেন কয়েকজন বিজেপি সদস্য। আজ রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। খুলনায় পুলিশের সঙ্গে বিক্ষোভরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মার্চ ফর জাস্টিস স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ডিবি হেফাজত থেকে অবিলম্বে 6 সমন্বয়কের মুক্তি সহ 9 দফা দাবির কর্মসূচি পালনের সময় কয়েকটি স্থানে পুলিশি বাধা ও লাঠিচার্জে আহত হন অন্তত 50 জন। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরত না যাই বাসায় আমাদের কিছু যায় আসে না। আমি কি জামায়াত শিবির, তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কি করবেন? তারা নিজেরা রাজাকার, তারা অপরাধী রাজাকার। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। গোটা দেশের পরিস্থিতি। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদ। এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত। প্রত্যেক দিনের মতো আজকেও বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। আন্দোলনে পুলিশ এবং ছাত্রদের ভিতরে ব্যাপক সংঘর্ষ হয়েছে, ব্যাপক ধস্তাধস্তি, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি কাটাকাটি হয়েছে আজকেও। তো সারা বাংলাদেশে আজকেও বেশ আহত হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে এবং পুলিশ তাদেরকে করেছে, ধরে নিয়ে গেছে, পুলিশ ভ্যানে উঠিয়েছে। এমন প্রতিনিয়ত চলতেই আছে একটা অবস্থা। তো বাংলাদেশে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খালি ছাত্ররা যে আন্দোলন করতেছে এমন না, এখন ছাত্রদের পাশাপাশি শিক্ষকরা মাঠে নেমে গেছে এবং যারা শিল্পী সমিতির যারা আছেন তারাও একত্রিততা পোষণ করেছে এবং তারাও মাঠে আন্দোলন করতেছে এই ছাত্রদের পক্ষে। তারা বলতেছে আমরা রাতে ঘুমাতে পারি না, ছাত্রদেরকে এইভাবে মারা হচ্ছে, ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এগুলো আমরা সহ্য করতে পারতেছি না, আমরা এগুলো দেখতে পারতেছি না, এই জন্য আমরাও মাঠে নেমেছি। আর ছাত্ররা তো তাদের ন্যায্য অধিকার, তাদের মানবাধিকার এবং আদায়ের জন্য তো তারা মাঠে নেমেছে। তারা তো কোনো বেআইনি বা তারা কোনো সরকার বিরোধী আন্দোলনে নামেনি মাঠে। তাহলে কেন পুলিশ তাদের উপরে এই অতর্কিত হামলা, মামলা, গুলি করতেছে, লাঠিচার্জ করতেছে, ধাওয়া দিচ্ছে, দস্তাদস্তি হচ্ছে? এটা বলেছে সকল স্তরের মানুষরা। তো পুরো ভিডিও আপনারা দেখেছেন, দেখে পুরো তো বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওকে দর্শকরা দেখে আসে। কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। 31 জুলাই সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। এতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচারে গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শাহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর হামলা, মামলা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে 1 আগস্ট বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি পালনে 3 দফা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে। এর আগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীদের একাংশ। 31 জুলাই সারা দেশে নতুন এই কর্মসূচি পালনের কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন নাহিদ সহ বৈষম্য বিরোধী 6 সমন্বয়ক। নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দারা তাদের হেফাজতে রেখেছেন বলে সরকারের তরফ থেকে এর আগে বলা হয়। আজ রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নেয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। কর্মসূচির সাথে একাত্মতা জানান উচ্চ আদালত এবং বিচারিক আদালতের আইনজীবীরা। বুধবার দুপুরে পদযাত্রায় অংশ নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দোয়েল চত্বরে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। আন্দোলনকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা দোয়েল চত্বর থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে তারা। এ সময় সারা দেশে ছাত্র জনতা গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম খুনের অভিযোগ করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। কর্মসূচিতে জাতিসংঘের মাধ্যমে তদন্ত ও বিচারের দাবি তুলে ধরা হয়। হাইকোর্ট এলাকায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, পরে অবশ্য অনেককে ছেড়ে দেওয়া হয়। হাইকোর্ট প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন কিছু আইনজীবী। মিছিল নিয়ে বেরোতে চাইলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। কর্মসূচি পালন করেন নিম্ন আদালতের আইনজীবীরাও। মার্চ ফর জাস্টিস স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। জিবি হেফাজত থেকে অবিলম্বে 6 সমন্বয়কের মুক্তি সহ 9 দফা দাবির কর্মসূচি পালনের সময় কয়েকটি স্থানে পুলিশি বাধা ও লাঠিচার্জে আহত হন অন্তত 50 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের এক অংশ নগরীর লালদিঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনের সামনের সড়কে অবস্থান নেয়। পরে বিএনপি শিবির সমর্থিত আইনজীবীদের এক পক্ষ আন্দোলনে যোগ দেয়। শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত দলটি মিছিল নিয়ে আইনজীবী ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। ঠাকুরগাঁয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে শহরের অপরাজেয় 71-এ জড়ো হন শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে আদালত প্রাঙ্গণে গেলে লাঠিচার্জ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ময়মনসিংহের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও অংশ নেন। দুপুরে নোয়াখালীতে বিনা বাধায় কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন স্লোগানে প্রধান সড়ক ঘুরে জজকোর্টের সামনে সমবেত হন তারা। লক্ষ্মীপুরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে ছাত্রদের পক্ষে কিছু আইনজীবী বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দেয়। সেখানে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও হাতাহাতি হয়। বরিশাল নগরীর সদর রোডে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পুলিশের লাঠিচার্জে আহত হয় সাংবাদিক সহ বেশ কয়েকজন। এছাড়া বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জজকোর্টের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। চাঁদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। অনুমতি না নেওয়ায় মাগুরা প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের মানববন্ধন কর্মসূচি করতে দেয়নি পুলিশ।
এই কাজটা চুরি করে সামনে থেকে তুমি জাস্টিস করিবেন না 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 আপনাদের একটা লিমিট মানতে হবে করা হয়নি স্যার নামাজ দেন নামাজ দেন ওদেরকে নামাজ দেন ওই সবাই উঠি ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদকে বদলি করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত ক্রাইম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে লজিস্টিক্স, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে। প্রসঙ্গত 2022 সালের জুলাইয়ে ডিবিতে একেএম হাফিজ আক্তারে স্থলাভিষিক্ত হন হারুন আর রশিদ। আলোচিত এই পুলিশ কর্মকর্তা 2021 সালের মেতে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগের পদায়ন পান। এর আগে ডিএমপি তেজগাঁ বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে অনলাইন অফলাইনে স্মৃতিচারণ ও প্রচারণা চালানো হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সহ সমন্বয়ক রিফাত রশিদ। এতে তিনি বলেন, ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিতে থাকবে নির্যাতনে ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। বরিশালে ছাত্রীদের পেটালো পুলিশ। বরিশালে পুলিশের লাঠিচার্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। এতে বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। সেখান থেকে অনেকে আটকের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত বরিশাল নগরী সদর রোড ও আদালতের ফটকের সামনে এই ঘটনা ঘটে। আন্দোলনকারী ছাত্রী মৌসুমী বলেন, পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে বরিশাল আদালত প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ধাওয়ার মুখে তারা ওই স্থান ত্যাগ করে সদর রোড টাউন হলের সামনে অবস্থান নেন। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয়। মৌসুমী আরো বলেন, পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা আবার আদালতের সম্মুখে অবস্থান নেন। পুলিশকে তারা বারবার বোঝানোর চেষ্টা করেন যে এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কর্মসূচি পালনে বাধা না দিতে অনুরোধ করেন শিক্ষার্থীরা, কিন্তু পুলিশ তাদের কোনো ধরনের অনুরোধ না শুনে নারী পুলিশ দিয়ে বেদম লাঠিপেটা করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ সময় অর্ধশত শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়। আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করা বাসদের জেলা সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের একটি শান্তিপূর্ণ
শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা, কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে বেধড়ক লাঠিচার্জ করায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এমনকি সেখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক বিপ্লব দাস বলেন, আমাদের সন্তানদের ডাকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়েছি, কিন্তু সেখানে পুলিশের লাঠিচার্জে বিপুল সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের কাছ থেকে এই ধরনের আচরণ একদমই কাম্য নয়। বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে, এমনকি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। বিশৃঙ্খলা ঠেকাতে মৃদু লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আটকদের যাদের বয়স 18 বছর নিচে তাদের পরিচয় জেনে ছেড়ে দেওয়া হবে। সাধারণ মানুষের ভয়ের কিছু নেই। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় নেওয়া হবে। এদিকে সরিয়ে দেওয়া হলো বরিশালের 2 ওসিকে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি এলাকার 2 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে বদলি করা হয়েছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তের নানা মহলে আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিচুল হক এবং বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমানকে দায়িত্বে অবহেলার কারণে অন্যত্র বদলি করা হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের সময় বরিশাল নগরীর সিএনবি রোড, চৌমাথা, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে 7 থেকে 8 ঘন্টা ধরে আন্দোলনকারীরা পিকেটিং, পুলিশ বক্সে ভাঙচুর সহ বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। এছাড়াও ওই দিন মেট্রোপলিটনে পুলিশের উপ পুলিশ কমিশনার কর্মকর্তা সহ পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন, যার দায়ভার ও ব্যর্থতা 2 থানার ওসির উপর বর্তায়। এছাড়া গত শুক্রবার নগরীর সিএনবি রোড থানা কাউন্সিলের সামনে বিএনপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর উপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তাদের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়। বর্তমান সরকার দলীয় নেতাদের উপর এমন হামলা হয় 2 থানার ওসিকে ভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে বলে জানা গেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ওসি আরিচুলকে খুলনায় বদলি করা হয়েছে, আর বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমান চৌধুরীকে সিলেটে বদলি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রণয় রায় বলেন, বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি হিসেবে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে কাউনিয়া থানায় কর্মরত ছিলেন। অপরদিকে বিমানবন্দর থানার ওসি হিসেবে লোকমান হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে একই থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল কবির বলেন, মেট্রোপলিটনে কোতোয়ালি থানা ও বিমানবন্দর এই 2 থানার ইনচার্জ পদে রদবদল আনা হয়েছে। পূর্বে যারা দায়িত্ব ছিলেন তাদের অন্যত্র বদলি করা হয়েছে। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। গোটা দেশের পরিস্থিতি থমথমে, একটা গুমট আবহাওয়া। যদি অনেকেই মনে করছেন শান্তি বা স্বস্তি ফিরে আসতে শুরু করেছে, কিন্তু দেশের মানুষ, সিংহভাগ মানুষ বা বলা যেতে পারে কতিপয় মানুষ বাদে সবাই শোকার্ত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। তার একটা বড় প্রকাশ ঘটেছে গত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে, যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক এবং রাষ্ট্রীয় শোক পালন করতে গেলে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ। কিন্তু তার প্রতিবাদে যে বিলম্বে এই শোক প্রকাশের ইচ্ছে প্রকাশ করা বা সিদ্ধান্ত নেয়া, কিংবা হত্যার চেয়ে ধ্বংসকে বেশি গুরুত্ব দেয়া, কিংবা এই হত্যাকাণ্ড বা তাণ্ডবের জন্য সরকারকে দায়ী করে মানুষ একেবারেই উল্টো একটা অবস্থান থেকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো। আর সেটা আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম লাল রঙে ছেয়ে আছে। প্রত্যেকে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে, ছবি চেঞ্জ করে সেটা লাল রঙে ভরে দিয়েছেন। কেউ কেউ কাভার ফটো লাল করেছেন, কেউ যে কোনো পোস্ট দিলে লাল দিচ্ছেন। যে যেভাবে পারছেন লাল রঙের ব্যবহার করছেন। এটা গেল একটা দিক। আজকে যখন আমরা কথা বলছি, বুধবারে ছাত্রদের আন্দোলন, অনেকেই বলছেন শেষ হয়ে গেছে, আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু ছাত্ররা আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছিল। নানা জায়গায় তারা তাদের বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছে, হাইকোর্ট প্রাঙ্গণ সহ। এতক্ষণ আপনারা দৈজ সরকারের পুরো ভিডিও দেখেছেন। পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং বাংলাদেশে যে প্রতিনিয়ত এই যে একটা অবস্থা বিরাজ করতেছে, আজকেও সেটা ঘটেছে যে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, মারামারি, কাটাকাটি, পুলিশ অতর্কিত হামলা করতেছে, গুলি করতেছে, শিক্ষার্থীরা মারা যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এটা প্রতিনিয়ত হচ্ছে। তো এটা থামবে কবে? এটার সমাধান কবে আসবে? এই সরকার গেলে কি আসবে, নাকি এই সরকার থাকা অবস্থায় এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসবে না বা থামবে না? ছাত্ররা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। এবং যে ছাত্ররা মারা গেছে বা শহীদ হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বলেছে যে আমরা মাঠ ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না, এটা বলেছে। তো এটার সমাধান কি হবে? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।